প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ওএমআর শিট কিভাবে ফিল আপ করতে হবে এবং তার সঙ্গে যে নিয়মগুলো বলেছে সেগুলো একটু আমরা জানব। আর এখানে তোমাদের বলেই দেওয়া হয়েছে যে এটা তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষাতে তোমাদেরকে প্র্যাকটিস করানো বা হয়তো পরীক্ষায় আসবে। এই যে ফার্স্ট সেমিস্টার লেখা আছে, বুঝতে পারছো, তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে। তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। এখানে অনেক কিছু তথ্য দেওয়া আছে, যদি সেটা না দেখো তাহলে হয়তো পরীক্ষার হলে গিয়ে ভুল করতে পারো। এখন থেকে এগুলো দেখে থাকলে তোমাদের কোনো সমস্যা হবে না। দেখো, তোমাদের পরীক্ষার আমার সিটটা ঠিক এমনটাই হবে। এটাকে তোমাদেরকে ফিল আপ করতে হবে। চলো, তার আগে কিছু নির্দেশাবলী আছে, সেগুলো আমরা একটু জেনে নিই। 1 নম্বর পয়েন্টে দেখো বলেছে, পরীক্ষার্থীকে ওএমআর উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল বা কালো বল পেন ব্যবহার করা আবশ্যিক। সেই পেনটি কেমন হবে আমি দেখাচ্ছি, দেখে নাও। 2 নম্বর পয়েন্ট, ওএমআর উত্তরপত্রে 1 থেকে 6 নম্বর এবং 9 নম্বর সব কয়টি পূরণ করবে। যেমন এখানে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, বিষয় কোড, বিষয় এবং পূর্ণ স্বাক্ষর সমস্ত কিছুই তোমাদের করতে হবে। অন্যথায় যদি না করা হয় তাহলে তোমার এমআর উত্তরপত্র মূল্যায়ন করা হবে না। তোমাদের সম্পূর্ণরূপে যদি তোমরা ঠিকমতো ফিল আপ না করো তাহলে তোমাদের পরীক্ষা বাতিল হতেও পারে, তার জন্য তুমি দায়ী থাকবে। এবার চলো কোন কোন পয়েন্টগুলো তোমাদেরকে নিজে নিজে করতে হবে। চলো দেখে নেওয়া যাক কিভাবে সেগুলো ফিল আপ করতে হবে। 1 নম্বরে লেখা আছে, দেখো রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদের এই জায়গাটায় যে দেখা আছে। এবার ওইখানের ওর নিচে যে ঘরগুলো দেওয়া হয়েছে তোমাদের, এই ঘরে তোমাদের নাম্বার বসাতে হবে এবং ওই নাম্বারগুলো তোমার যেমনটা হবে তেমন ঘরগুলোকে গোল করতে হবে। এই বিষয়ে তোমাদের আর একটা পরবর্তীতে আমি ভিডিও এনে দেব। 2 নম্বরে তোমাদের রোল নাম্বার, এইখানে তোমাদের রোল এবং নাম্বার যেটা সেটা লিখতে হবে এবং নিচে যে ঘরগুলো রয়েছে সেটা তোমাদেরকে কালি দিয়ে ভরাট করতে হবে। 3 নম্বর, তোমাদেরকে কোয়েশ্চেন বুকলেট সিরিজ নাম্বারটা তোমাদের এখানে লিখতে হবে। এটা তোমাদের যে প্রশ্ন হবে প্রশ্নপত্র তার উপরে লেখা থাকবে। এবারে তোমাদের 4 নম্বর পয়েন্ট, যেটা কোয়েশ্চেন বুকলেট সেট, তোমরা যে সেট পাবে সেই সেটটা 4 রকমের সেট হবে, ডাব্লিউ, ওয়াই, এক্স এবং জেড। ধরো তোমাদের কারো সেট নাম্বার হয়েছে ডাব্লিউ, তাহলে তাকে এখানে ডাব্লিউ লিখতে হবে এবং এই ডাব্লিউ নাম্বারটাকে ভালো করে তোমাদেরকে গোল পাকাতে হবে, ঠিক এইভাবে। এইখানে এইটাকে ঠিক এইভাবে গোল পাকাতে হবে ভালো করে। এরপরে 5 নম্বর যে পয়েন্টে রয়েছে সেটা হলো সাবজেক্ট কোড। তোমাদের একটা সাবজেক্টের কোড থাকবে। সাপোজ ধরো তোমরা বাংলা সাবজেক্টের জন্য একটা কোড থাকবে, ইংরেজি সাবজেক্টের জন্য একটা হয়তো কোড থাকবে। যে উদাহরণস্বরূপ বলে দিই, তোমাদের হয়তো বাংলা সাবজেক্টের জন্য একটা কোড থাকবে BNGA, তাহলে তোমাদের সেটা এখানে BNGটা এটাকে পূরণ হবে। চলো এবার 6 নম্বর পয়েন্টটা দেখে নে। 6 নম্বর পয়েন্টে লেখা আছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। তোমরা যারা পরীক্ষা দেবে, তোমরাই ক্যান্ডিডেট, তোমাদের সইটা নিচে করতে হবে। তোমাদের ঠিক এই জায়গাটাতে সইটা করতে হবে, ফুল সিগনেচার করতে হবে। এবার চলো 9 নম্বর পয়েন্ট। 9 নম্বর পয়েন্ট যেটা বলেছিল সেটা হলো এই যে সাবজেক্ট, তোমরা যে সাবজেক্ট পরীক্ষা দেবে এখানে সেই সাবজেক্টটা লিখতে হবে। যদি তোমরা বাংলা পরীক্ষা দাও বাংলা, ইংরেজি দিলে ইংরেজি, যেটা পরীক্ষা দেবে সেটা তোমাদেরকে এই জায়গাটাতে লিখতে হবে। এবার যেটা তোমাদেরকে বিশেষ করে বলার বিষয় সেটা হলো যে 7 নম্বর যে পয়েন্টে রয়েছে ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, এইটা তোমরা কোনো মতে হাত দেবে না। এইটা তোমাদের পরীক্ষার হলে যিনি শিক্ষক থাকবেন বা গার্ডে থাকবেন উনি সই করবেন। এবং ওর পরে যে 8 নম্বর বলে যে একটা পয়েন্ট রয়েছে,
8 নম্বর বলে যে পয়েন্টটা রয়েছে, সেন্টার কোড টু বি ফিল্ড বাই দ্য ইনভিজিলেটর, এটাও তোমাদের ওই হলে থাকা বা গার্ডে থাকা শিক্ষক মহাশয় পূরণ করবেন। এরপরে চলো তোমাদের 10 নম্বর যে পয়েন্ট, এইখানে তোমাদের 40টা প্রশ্নের উত্তর করতে হবে। এইখানে সাপোজ ধরো কোনো একটা প্রশ্নের উত্তর হয়েছে এ, তাহলে তোমার এইখানে তোমাকে গোল পাকাতে হবে এই প্রশ্নের। ধরো তোমার একটা 1 দাগের প্রশ্নের অ্যান্সার হবে বি, তাহলে তোমাকে এই জায়গাটাতে তোমাদেরকে গোল করে দিতে হবে। ধরো 2 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে ডি, তাহলে তোমাকে ডিটাকে এইখানে সুন্দর করে গোল করে দিতে হবে। নাম্বার সম্বন্ধে আবার জানা যাক। দেখো 2 নম্বরতে আমরা পড়েছি, এবার 3 নম্বর নির্দেশ, যত্ন সহকারে বৃত্তগুলি পূর্ণরূপে গাঢ় বা ভরাট করতে হবে, পেনের কালির বৃত্তের বাইরে যাবে না, কোনোরূপ পরিবর্তন, কাটা বা ওভার রাইটিং, মোছার মতো অনুমতি নেই। এক কথায় তোমরা যেটাকে ভালো করে গোল পাকাবে, সাপোজ ধরো তোমরা এইভাবে গোল পাকিয়েছ, তোমাদের অ্যান্সারটা কোনো কারণে সেটা ভুল জায়গায় হয়ে গেছে, তোমরা এটাকে যদি মনে হয় মুছিয়ে কেটে কুটে বাদ দিয়ে অন্যটা করব গোল, তাহলে সেটা তোমার ভুল হয়ে যাবে। যদি তোমরা সাপোজ ধরো এইভাবে করে ফেলেছো একটা ভুল, তাহলে তোমাদের সেটা ভুল। চলো 4 নম্বর পয়েন্ট, প্রদত্ত উদাহরণ অনুযায়ী এই একটি প্রশ্নের উত্তর কেবল একটি মাত্র বৃত্তই পূর্ণ হবে, যেটা এখনই বললাম তোমাদেরকে, একটাই মাত্র তোমরা গোল পাকাতে হবে, 4টে এ বি সি ডির মধ্যে যে কোনো একটাতে গোল পাকাতে পারবে। উদাহরণস্বরূপ একটা দেখানো আছে, দেখো যে এইভাবে যদি তোমরা করো তাহলে তোমাদের ভুল হবে। যদি তোমরা কেউ এইভাবে অ্যান্সার করো, এই যে এই 3টে অ্যান্সার এখানে ভুল এবং প্রথমের অ্যান্সারটা ঠিক। দেখো কোশ্চেন নম্বর 5, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1 নম্বর প্রদান করা হবে এবং ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না। প্রতিটি প্রশ্নের জন্য যেহেতু 1 নম্বর আর পাবে, তাই তোমরা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দিবে, ভুল হলে তোমাদের কোনো নাম্বার কাটা যাবে না, তাই কোনোটা ভুল হবে বলে ছেড়ে আসা যাবে না, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করতে হবে, বা করলে যদি সেটা সঠিক অ্যান্সার হয়েও যায় তোমাকে নাম্বার দেওয়া হবে। খসড়া কার্য কেবলমাত্র প্রশ্ন প্রস্তুতকৃতকে প্রদত্ত স্থানেই করতে হবে। এক কথায় তোমাদের প্রশ্নপত্রেই যা কাটাকুটি যা খুশি করার করতে হবে, মার্কশিটে কোনো রকম কিছু করা যাবে না। 7 নম্বর পয়েন্ট, কোনো প্রকারেই OMR উত্তরপত্র ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না, কোথায় কেউ দোমড়ানো মোচড়ানো অথবা পকেটে ভরে নেওয়াটা হবে না। 8 নম্বর পয়েন্ট, OMR উত্তরপত্র কোনো স্থানেই কোনো দাগ বা লেখা দেওয়া যাবে না। সাপোজ ধরো তোমরা যদি মনে ভাবলে এইরকম একটা দাগ পড়ে গেল, তাহলে কিন্তু তোমাদের সেটা অ্যান্সার ভুল বলবে বা হয়তো আমার সিটটা ক্যান্সেল হয়ে যেতে পারে, তাই সাবধানে তোমরা পরীক্ষা দেবে। 9 নম্বর পয়েন্ট, পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে OMR উত্তরপত্রটি ইনভিজিলেটরের অবশ্যই জমা দিতে হবে, সাথে সঙ্গে শুধুমাত্র প্রশ্নটা নিয়ে আসতে পারবে। এক কথায় তোমাকে যে পরীক্ষার হল থেকে চলে আসার সময় OMR যে পত্রটা, এই যে পত্রটা দেখতে পাচ্ছ, এই পত্রটা তোমাদের স্কুল শিক্ষকের কাছে জমা দিয়ে আসতে হবে। তারপরে দেখো কি বলেছে 10 নম্বর পয়েন্ট, এটা নিম্নলিখিত নির্দেশাবলী পালন বা মান্য না করলে OMR উত্তরপত্র বাতিল হিসাবে গণ্য হবে এবং মূল্যায়ন করা হবে না। এক কথায় যদি ওপরের নিয়মগুলো না মানো তাহলে তোমার পরীক্ষা বাতিল হবে। 11 নম্বর পয়েন্ট, OMR উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য সাধারণ, পরীক্ষার্থী অবশ্যই OMR উত্তরপত্রের উত্তর শুরু করবে 1 নম্বর প্রশ্ন থেকে, যতগুলি প্রশ্ন আছে তত পর্যন্ত এবং অবশিষ্ট ক্রমিক নম্বরগুলি ফাঁকা ও ব্যবহার রাখতে হবে। সাপোজ ধরো তোমাদের যে 4টে সিরিজ হবে WXYZ, এই সিরিজের প্রত্যেকের প্রশ্ন কিন্তু সেম একই, কিন্তু কারোর হবে 1 নম্বরে যে প্রশ্নটা থাকবে, অন্যজনের হয়তো সেটা 10 নম্বরে থাকবে, তবু প্রত্যেককে কিন্তু 1 নম্বর থেকেই ফিল আপ করতে হবে, যার যেমন প্রশ্ন তার তেমন সেটা ফিল আপ হবে। এবং ভূগোল পরীক্ষাতে হয়তো তোমাদের 30টে প্রশ্ন থাকবে, তার জন্য কিন্তু তোমাদের এইরকমই একটা, কিন্তু সেখানে তোমরা মাত্র 30টিতেই গোল পাকাবে, বাকি 10টা হয়তো ফাঁকা থাকবে, এটাই বলা হয়েছে।
এবং অবশ্যই যে শেষ একটা পয়েন্ট বলেছে, পরীক্ষার্থী অবশ্যই OMR উত্তরপত্রের 9 নম্বর বক্সটি তার নির্বাচিত বিষয়ের পুরো নাম লিখবে। এক কথায় যে 9 নম্বরে যে এটা দেওয়া রয়েছে, এইখানে কিন্তু তোমার সাবজেক্টটাকে অবশ্যই লিখতে হবে। যে সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ সেটা অবশ্যই। এই ভিডিওটি দেখে যদি তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং যারা এই চ্যানেলে প্রথম তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে এর পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে।